জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মক ভোটিং এর আয়োজন করেছে নির্বাচন কমিশন। শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে চলছে এই আয়োজন। সেখানে আছেন মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে মক ভোটিং এর, বিস্তারিত জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনটি আসলে কেমন হতে যাচ্ছে, কিভাবে আসলে সাধারণ যারা ভোটার আছে তারা ভোট দিবেন, এবং আপনি জানেন যে এবার নির্বাচনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে গণভোট, এবং এই গণভোটটাই বা কিভাবে দেবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে একটি মক ভোট বা মহড়া ভোটের একটা আয়োজন করেছে নির্বাচন কমিশন। আপনি দেখতেই পাচ্ছেন যে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা আছি, এবং এখানে যে মক ভোটের যে প্রস্তুতি চলছে এবং যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমে আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে সাধারণ যারা ভোটার আছে এবং এই আশেপাশের যারা অনেক বাসিন্দা আছে তারা কিন্তু এই মক ভোট কার্যক্রমে অংশ নিয়েছেন। এবং আমরা দেখেছি নির্বাচন কমিশনারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, ইসি সচিব ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছেছেন, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের যে প্রস্তুতি, অর্থাৎ যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হয় সেই কিছু মিলিয়ে কিন্তু এই মক ভোটের আয়োজন করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ভোটার যারা মক ভোটিংয়ে কার্যক্রমে অংশ নিয়েছেন, সেই সমস্ত বেশ কিছু ভোটার এবং যারা এখানে এসেছেন তারা আসলে ভোট দিতে যাচ্ছেন। আমি একজন ভোটারের সাথে কথা বলতে যাচ্ছি। এই যে আজকে যে মক ভোটের যে আয়োজনটা করা হলো, এতে করে আসলে কি সুবিধা হলো আপনাদের কাছে? এটা আমাদের কাছে সুবিধা, আমাদের সব কিছু জানা গেল যে কিভাবে ভোটটা দিলে মানে সুবিধা হয় জনগণও জানলো। এইটাই সবচেয়ে আমাদের ইয়ের দিকটা আগিয়ে গেল, ভোট কেন্দ্রে যে ভোট হবে সেই ভোটের দিক থেকে। যে এই যে একজন ভোটারের কথা বলছিলাম, আমরা আর একটু দেখাতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন হতে যাচ্ছে। এইখানে দেখেন যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি থেকে অসংখ্য সেনাবাহিনী সদস্য, অর্থাৎ অসংখ্য বলা যাবে না, বেশ কিছু সেনা সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং একটা কেন্দ্রে আসলে নিরাপত্তা কেমন হতে পারে, কি কি ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে, সেই সমস্ত সব কিছু বিষয় মাথায় নিয়ে এই একটি মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তো শ্রাবন্তী, পরবর্তী সংবাদে হয়তো আমরা দেখাতে পারবো আপনাকে যে ভোট কেন্দ্রের ভিতরে কি পরিস্থিতি থাকে। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।